সুপ্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই সীমান্ত এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। তা কথা হচ্ছে যে আচ্ছা, কথা হচ্ছে ভাই আপনার হচ্ছে এটা গরুর খামার। আচ্ছা, আপনি এখানে কি জাতের গরু মানে উঠাইছেন আর কি, বা দুধের গরু না মোটা তাজা করার জন্য? ভাই এগুলো মোটা তাজা গরু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা কোন জাতের গরু এগুলো উঠাইছেন? ভাই এগুলো বিভিন্ন জাতের গরু আছে, যেমন আচ্ছা। এটা হচ্ছে ফ্রিজিয়ান, এটা হচ্ছে মনে যাচ্ছি, এটা ফ্রিজিয়ান, এবং এদিক যেগুলো গরু আপনি দেখতে পাচ্ছেন সব আমাদের এগুলো ফ্রিজিয়ান। জি ভাই। এবং এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো সব আমার বিভিন্ন জাতের গরু। তা কোথা হচ্ছে ভাই, এই জাত নিয়ে কোনো কিছু হয় না। এই ব্যবসা করতে গেলে ভাই বিভিন্ন রকম গরু আপনার নিতে হবে। আচ্ছা এবং মূলত হচ্ছে আপনি যেটাই করেন না কেন আর যেটাই আপনি কিনবেন না কেন, আপনার এই গরু কিনে নিয়ে আসে, মনে করেন যে বাড়িতে নিয়ে আসে, আপনার মোটা তাজা যদি আপনি করেন তাহলে আপনার শুরুতে আপনার কৃমিনাশক করতে হবে। জি জি। কৃমিনাশক করার পরে মনে করেন যে তারপর লিভার টনিক আপনার খাইতে হবে। এবং কৃমিনাশক আপনি কি করবেন, মনে করেন যে কলজা কৃমি আছে বা অন্যান্য আপনার মনে করেন যে কেউ ট্যাবলেট খায়, এই ধরনের আপনি যেটা করেন না কেন আপনার কৃমিনাশক হইলে হইল। তারপরে আপনার গরুটাকে আপনার ইয়ে করতে গেলে আপনার লিভার টনিক খাইতে হবে, পাশাপাশি জিঙ্ক খাইতে হবে। আর দ্বিতীয় কথা, তারপর আপনার এখন আপনি দানাদার খাদ্য খান না অন্য খান, আপনি যেটাতে দ্রুত আপনার মোটা তাজা আসবে সেই বিষয়টা নিয়ে আপনার মনে করেন যে এখন আপনি বাজারের যদি আপনি বিভিন্ন জাতের খাওয়া খাদ্য আছে ওগুলোও খাইতে পারেন, বা আপনি নিজেও একটু খাদ্য তৈরি করে খাইতে পারেন। মানে যে খাদ্যটাতে আপনার সাশ্রয় এবং মনে করেন যে অতি দ্রুত আপনার মনে করেন যে লাভজনক আসবে সেটা আপনাকে ব্যবহার করতে হবে। আর পাশাপাশি আপনাকে আমি যেটা বলি, যেমন এক ভাই আমাকে বলছে যে ভাই আচ্ছা আপনি যে গরু কিনেন কোন ধরনের গরু কিনেন, তো আমি সেই ভাই বলছি যে ভাই গরু আপনার কিনতে হবে দেখে শুনে, যে গরুটা হচ্ছে আপনার মনে করেন যে বডি কিনতে হবে, যে আমি গরুটা কিনলাম কত, বিক্রি হবে কত, এবং সেই বিষয়গুলো সব আপনার মাথায় খেলে মনে করেন আপনাকে এই ব্যবসা যাইতে হবে। আপনার মেন উদ্দেশ্য হচ্ছে ভাই যে গরু মোটা তাজা করা, তাই না? জি। বুঝতে পারছি। এখন মোটা তাজার তো মনে করেন যে বহুত হিসাব নিকাশ আছে ভাই, বুঝছেন। অনেক ভাই অনেক কিছু বলে, অনেক কিছু খায়, অনেক ভাই বলে যে ভাই আমার এই ব্যবসায় কোনো লাভ আসে না, শুধু খালি গরু খাওয়াই। আমি মনে করি যে ভাই আপনি যখন যেই বিষয়টা নিয়ে যাবেন সেই বিষয়টা তো আপনাকে বুঝতে হবে। জি না বুঝলে যদি মনে করেন যে আপনি যেইটা পাবেন সেটা যদি আপনি খাওয়ান তাহলে তো আপনার ব্যবসায় কোনো কিছু আসবে না। আর আপনার লাভের অংশ আপনার যাইতে গেলে আপনার নিজের ব্যক্তিগত কিছু আপনার মনে করেন যে সচেতন হতে হবে। আর যে বিষয়টা নিয়ে মনে করেন যে আপনার মনে করেন যে বিষয়টা নিয়ে আপনি মনে করেন যে যেমন আমার এই গরুটা, জি ভাই বলেন। এই গরুটা মনে করেন যে আমি নিছি একবারে মনে করেন যে যে মানুষ আর কিনবে না সেই গরুটা আমি নিয়ে আসার পর বাড়িতে তাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন দেখেন আমার এই গরুটা এখন অনেক স্বাস্থ্য আসছে। হ্যাঁ অনেক স্বাস্থ্য, মানে আমার এখন মনে করেন যে মোটামুটি একটা দেখা যাচ্ছে যে মনে করেন যে লাভজনক আসতেছে। লাভজনক আসতেছে, জি। তো এইরকমই ভাই ব্যবসা হচ্ছে, মনে করেন যে আপনার ব্যবসা করতে গেলে আপনার নিজেকে আপনার মনে করেন যে সহনশীল হইতে হবে। আর দ্বিতীয় পর্ব হচ্ছে যে আপনার খামার, অনেক ভাই বলেন যে ভাই খামার করব। আমি মনে করেন যে ভাই খামার করাটা অতি সহজ নয়। খামার করতে গেলে আপনাকে অনেক বিষয় জিনিস আপনাকে জানতে হবে। জি ভাই জি। আর বিষয়গুলো হচ্ছে মনে করেন যে আপনাকে একদিনে যে মনে করেন যে সব কিছু জানবেন তা না, কিছু কিছু খামারির কাছে আপনার পরামর্শ নিতে হবে এবং ব্যক্তিগতভাবে আপনাকে মনে করেন যে কিছু জিনিস জানতে হবে। তো এখান থেকে ভাই আমি আমার আজকে এটাই শেষ করতেছি। আগামী পর্বে আবার আপনাকে নতুন নতুন ভিডিও ভাই আমার দেখবো। আচ্ছা ভাই, আমার যেটা আছে এটা আমার মনে করেন নিজস্ব খামার। আমি এই খামার দিয়ে মনে করেন যে যাই হোক আপনার দোয়ায় কিছু লাভজনক মনে হয়েছে। তা যাই হোক আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, সীমান্ত এগ্রো এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই সীমান্ত এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।